হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। আজ থেকে শুরু হচ্ছে এই চ্যানেলে ধারাবাহিক ভাগবত কথা। আমরা প্রথমেই শুরু করব ধ্রুব চরিত্র। আপনারা সকলের সাথে থাকবেন, অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ প্রত্যেকটি শ্লোক ওয়াইজ আমরা আলোচনা করার চেষ্টা করব যতটা সম্ভব এবং অল্প পরিসরের ভিতরে যতটা বেশি জ্ঞান আপনাদেরকে প্রদান করতে পারি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর হিন্দু সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে পাঠিয়ে দেবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতেই ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর হস্ত কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर शीतनाथ प्रीत प्रभुनंदे हरि बल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम চতুর্থ স্কন্ধ অধ্যায় ৮। এখান থেকেই আমাদের যাত্রা শুরু। ধ্রুব চরিত্র। এই ধ্রুব চরিত্র সম্পর্কে বলার আগে একটি বিষয় জানাতে চাই। যে চরিত্র আজ আলোচনা করব এটি শুধু আমি আপনি শুনতে আগ্রহী নই। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি যখন ধরাধামে লীলা করছিলেন তখন পুরীতে বসে তিনি প্রতিদিন ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র শুনতেন। এই চরিত্রের ভিতরে এমন কিছু আছে যা ভক্তদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক, যা ভক্তদের জীবনে একটি চলার পথের পাথেয় স্বরূপ। তাই প্রত্যেক ভক্তের এই বিষয় শ্রবণ করা উচিত। আর সেই চিন্তা করে এই চ্যানেলে শুরু করেছি এই ভাগবত কথা এবং আজকের বিশেষ বিষয় ধ্রুব চরিত্র। ঘটনাটি ঘটেছিল স্বয়ম্ভু মনুর সময়। আমরা আছি বৈবস্বত মন্বন্তরে, স্বয়ম্ভু মন্বন্তরের ঘটনা, যা যদি হিসাব করেন তাহলে আজ থেকে 185 কোটি বছর প্রায় আগে। অ্যাপ্রক্স বললাম, অ্যাজ ইট ইজ হিসাব করলে আরও বেশি ক্লিয়ার করা যেতে পারে প্রত্যেকটা, কিন্তু 185 কোটি বছর আগের এই কাহিনী। শিখব, জানব যে একজন ভক্তের জীবনে কি হতে পারে, কি হয়েছিল, তার থেকে তার জীবন কিভাবে বদলে গিয়েছিল। স্বয়ম্ভু মনু হচ্ছে ব্রহ্মার প্রথম মানসপুত্র, যাকে বলা হয় মনু এবং শতরূপার মাধ্যমে যে পুরো মানব জাতির সৃষ্টি হলো, সেই মনু হচ্ছে স্বয়ম্ভু মনু এবং তার স্ত্রী শতরূপা। কথা পাই আমরা শ্রীমদ্ ভাগবতমে বিদুর এবং মৈত্রী সংবাদে। বিদুর প্রশ্ন করেছিল, মৈত্রী উত্তর দিচ্ছিল। মৈত্রীর কাছে যখন প্রশ্ন করলেন এই সকল বিষয়, মৈত্রী তখন মনুর বংশধরদের কথা আলোচনা করতে যেয়ে তিনি বলেছিলেন যে স্বয়ম্ভু মনু এবং তার স্ত্রী শতরূপার প্রথম 2 পুত্র ছিল। সেই পুত্রের ভিতরে প্রিয়ব্রত এবং উত্থানপাদ। শ্লোক হচ্ছে 7 এবং সেখানে আছে প্রিয়ব্রত উত্থানপাদ শতরূপা উপাতে সুত বাসুদেবস্য কলয়া রক্ষায়াম জগত স্থিত। এখানে বলা হচ্ছে স্বয়ম্ভু মনুর এবং তার পত্নী স্ত্রীর 2 পুত্র ছিল। প্রথম পুত্রের নাম ছিল প্রিয়ব্রত, দ্বিতীয় পুত্রের নাম ছিল উত্থানপাদ। এবং যেহেতু তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি বলা যায় যে এখানে বলা হচ্ছে কলা, অর্থাৎ অংশাংশ কলা অবতার ছিলেন। কারণ স্বয়ং ভগবান থেকে ব্রহ্মা এসেছে, ব্রহ্মার পুত্র হচ্ছে আপনার স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভুর পুত্র হচ্ছে এই উত্থানপাদ এবং প্রিয়ব্রত। সুতরাং তারা উভয় অত্যন্ত শক্তিশালী এবং এই জগৎকে কি করতে পারত, প্রজা পালনে বা রক্ষা করতে অত্যন্ত সমর্থ ছিল। আজকের আমাদের আলোচ্য বিষয় প্রিয়ব্রত
নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উত্থানপাদ। প্রথমে আমরা উত্থানপাদের, যদিও প্রিয়ব্রত ব্রত, কিন্তু আমরা উত্থানপাদের জীবনী নিয়েই আমরা শুরু করব। কেন? তার পিছনে মহর্ষি মৈত্রেয় বলছেন, মহর্ষি মৈত্রেয়ের যে মনোবৃত্তি, সাধারণত সাধু, গুরু, বৈষ্ণব যেগুলো পজিটিভ বিষয়, যেখানে ইতিবাচক বিষয়গুলো আছে, যেগুলি ভক্তদের জন্য বেশ প্রথম প্রয়োজন, সেই বিষয়গুলি আগে উপস্থাপন করেন। এই উত্থানপাদের সন্তান হচ্ছে ধ্রুব মহারাজ। যেহেতু ধ্রুব মহারাজ অত্যন্ত বড় মাপের একজন ভক্ত ছিলেন, তাই তার কথা দিয়েই শুরু করছে এই অধ্যায়। তো চলুন উত্থানপাদের কথা শুনি। উত্থানপাদের দুটি স্ত্রী ছিল। প্রথম স্ত্রী হচ্ছে আপনার সুনীতি, দ্বিতীয় স্ত্রী ছিল সুরুচি। এবং এই সুনীতির পুত্র ছিল আপনার ধ্রুব মহারাজ। সুনীতির সাথে আপনার উত্থানপাদের যে সম্পর্ক ছিল সেটি সুরুচির মতো অতটা ভালো ছিল না। বাস্তবিক যদি দেখেন বা সোজাসুজি কথায় যদি বলি, উত্থানপাদ সুরুচিকে পছন্দ করতেন এবং সুনীতিকে পছন্দ করতেন না তা কিন্তু বলা হচ্ছে না, কিন্তু সুনীতির থেকে সুরুচিকে বেশি পছন্দ করতেন। এখান থেকে আমরা একটা শিক্ষাও গ্রহণ করতে পারি। উত্থানপাদকে যদি আপনি একজন সাধারণ ব্যক্তি হিসেবে চিন্তা করেন বা সমস্ত ব্যক্তি হিসেবে চিন্তা করেন, তো তার সামনে দুটি পথ থাকে, একটা হচ্ছে নীতির পথ আর একটা হচ্ছে রুচির পথ। এই রুচির পথ কি আর নীতির পথ কি? নীতির পথ অর্থ আদর্শ, ধর্ম, হ্যাঁ, এটি হচ্ছে নীতির পথ। রুচির পথ কি? যা আপনার আপাতত ভালো লাগছে, যা আপনার আপাতত মনোবাসনা পূর্ণ করছে, সেটি হচ্ছে রুচির পথ, হ্যাঁ, সুরুচি। তো যেমন এটাকে উদাহরণ দিতে পারি, যেভাবে যে আপনি করলা বা উস্তে এটি যদি খান, আপনার শরীরে, আপনার লিভারে, আপনার রক্তের ভালো কাজ করবে। আপনি যদি কচু খান, তাহলে আপনার রক্ত পিওর করবে, এটা সবাই জানেন। অপরদিকে আপনি যদি জাঙ্ক ফুড খান, ফাস্ট ফুড খান, তাহলে আপনার লিভার, কিডনি সব কিছুর উপরে এফেক্ট করবে। কিন্তু ওটি রুচিকর, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এটি রুচিকর, তাই মানুষ ওটি খেতে অভ্যস্ত, খেতে পছন্দ করে, হ্যাঁ। কিন্তু এদিকে যে সকল ফল, দুধ বা আপনার সাত্বিক আহার, এগুলি কিন্তু নীতিগত দিক থেকে ভালো, যার সুদূর প্রসারী প্রভাবও ভালো। মজার বিষয় কি জানেন? এই সুনীতি এবং সুরুচির দুই পুত্র, হ্যাঁ, সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ, অর্থাৎ সুনীতির ফল, হ্যাঁ, উত্থানপাদ এবং সুনীতির ফল ধ্রুব। এই ধ্রুব মহারাজ অত্যন্ত ধার্মিক, যা আমাদের জীবনকে প্রভাবিত করে ভালোর দিকে। আবার এই উত্থানপাদ সুরুচির মাধ্যমে রুচির ফল হচ্ছে উত্তম, খেতে তো উত্তম লাগবেই, ভালো লাগবে, কিন্তু অন্তিমে আমরা সেটাও দেখব যে অন্তিমে এই উত্থানপাদের যে পুত্র উত্তম, সে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলার ভিতরে জড়িয়ে গিয়েছিল। অর্থাৎ রুচিকর জিনিস যে সবসময় আমার আপনার ভালো হয় এটি কিন্তু না। তাই এখান থেকে একটি শিক্ষাও আমাদের গ্রহণ করতে হবে, নীতি ভালো না লাগলেও নীতির সাথে চলাটা কিন্তু উত্তম। যাই হোক, আসুন আমরা সরাসরি কাহিনীতে ফিরে আসি। এখানে যে বলা হচ্ছে যে মহারাজ উত্থানপাদের সুনীতি এবং সুরুচি নামক দুই পত্নী ছিল। সুরুচি ছিলেন মহারাজের অত্যন্ত প্রিয়, যেটি বললাম, কিন্তু সুনীতি এবং তার পুত্র ছিল ধ্রুব, হ্যাঁ, তিনি রাজার ততটা প্রিয় ছিলেন না। দেখুন, শব্দগত বিচার করবেন, অপ্রিয় শব্দটি ব্যবহার করা হয়নি। ততটা প্রিয় মানে কি? সুরুচির সাথে সুনীতির কম্পেয়ার করে বোঝানো হচ্ছে যে ততটা প্রিয় নয় যতটা প্রিয় সুরুচি ছিল, কিন্তু অপ্রিয় ছিল না। পরের শ্লোকে এখানে এসে স্পষ্টীকরণ করছে, একদিন কি হয়েছিল? একদিন মহারাজ উত্থানপাদ তিনি বসেছিলেন তার রাজ সিংহাসনে। এই সময় সুরুচির পুত্র উত্তম তার অঙ্কে বা কোলে বসেছিলেন, হ্যাঁ, তার কোলে বসেছিলেন। তিনি তার ছোট স্ত্রীর ছোট পুত্রকে আদর করছিলেন। এটা স্বাভাবিক, কোনো দিক থেকে এটা খারাপ কিছু নয়। এমন সময় ধ্রুব মহারাজ, তখন ধ্রুব মহারাজ সেই রাজার কাছে গেলেন এবং তিনি দেখলেন তার ছোট ভাই পিতার কোলে বসে আছে। এবং স্বাভাবিক, তিনি তখন ছোট, হ্যাঁ, বাৎসল্য রস, মানে পিতার স্নেহ কে না পেতে চায়। তিনিও তখন এত কিছু চিন্তা না করে তিনি তখন তার পিতার কোলে ওঠার জন্য চেষ্টা করলেন। কিন্তু পিতার কোলে ওঠার জন্য চেষ্টা করলেও পিতা তাকে সমাদর করতে পারেননি, স্বাগতম জানাতে পারেননি, অর্থাৎ সহজে তাকে কোলে নিতে পারছিলেন না। কিছুটা দ্বিধা, কিছুটা ইতস্তত বোধ করছিলেন। কেন? কারণ পাশে বসেছিল সুরুচি। সুরুচি আবার এটা পছন্দ করে না যে সুনীতি এবং সুনীতির পুত্রকে রাজা
বেশি আদর করুক। এটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের জীবনেও এই দ্বন্দ্ব থাকে। রুচি আর নীতি এ দুটি কিন্তু পাশাপাশি থাকতে পারে না। দেখবেন আপনার জীবনে যেটা রুচিকর সেটা অনেক সময় নীতি সাথে সাপোর্ট করে না। তাই নীতি আর রুচি এই দুটোকে ব্যালেন্স করে একসাথে এই দুটি কাজে করানো এটা খুব কিন্তু কঠিন ব্যাপার। খুব একটা কঠিন একটা ব্যাপার। তাই অত্যন্ত সাবধানতার সহিত জীবন যদি কেউ পরিচালনা না করে তাহলে রুচি আর নীতিকেও একসাথে রাখা মানে খুবই দুষ্কর। তো যাই হোক, এখানে সুরুচি পাশে বসেছিল। তাই সুরুচি স্ত্রীর দিকে তাকিয়ে তিনি আর তার বড় স্ত্রীর পুত্রকে আদর বা স্বাগতম জানাতে পারলেন না। কিন্তু সন্তান তো আর এত কিছু বোঝে না, কারণ ধ্রুব মহারাজ তখন ছোট, তাই না, খুব ছোট। তিনি কি আর এত কিছু বোঝেন যে আমার বিমাতা এবং আমার মাতার ভিতরে এক ধরনের কি বলা যায় যে স্নায়বিক এক ধরনের যুদ্ধ চলছে। স্নায়বিক যুদ্ধ চলছে ভিতরে তাদের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব চলছে, যেটা বাহ্যিকভাবে হয়তো সেই রকম দেখায় না, কিন্তু দ্বন্দ্ব একটি চলছে। সেটি ওই বয়সে তার ব্রেনে ক্যাচ করেনি, আর করার সময়ও নয়। যাই তিনি স্বাভাবিকভাবে পিতার কোলে ওঠার জন্য চেষ্টা করলেন। যখন তিনি পিতার কোলে ওঠার জন্য চেষ্টা করলেন তখন যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে তার বিমাতা সুরুচি বিমাতা মানে হচ্ছে সৎমা। সৎমা অত্যন্ত মানে ক্রোধ হয়ে যায়, অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি তার এই পুত্র ধ্রুব মহারাজকে, পুত্রই তো তাই না, তার পুত্রকে এই কথাগুলি বলেছেন। তিনি বলেছিলেন যে যখন শিশু ধ্রুব মহারাজ তার পিতার কোলে ওঠার চেষ্টা করছিলেন তখন তার বিমাতা সুরুচি তার প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং অত্যন্ত গর্বিতভাবে রাজাকে শুনিয়ে এই কথাগুলি বললেন। রাজাকে শুনিয়ে ধ্রুব মহারাজকে কি বললেন? ন বৎস নৃপতের ধৃষ্ণম ভবান উর্মাহতি না গৃহীত ময়া যত্বাম কুক্ষ্বা ওপি নৃপাত্মজম না বৎস নৃপতের ধৃষ্ণম। রানী সুরুচি বললেন, ধ্রুব মহারাজকে বললেন, হে বৎস, সন্তান রূপেই বললেন, কিন্তু হে বৎস, সন্তানকে বৎসই বলা হতো। হে বৎস, দেখুন ভাষা কত সুন্দর, কিন্তু ভিতরের জ্বালা কেমন, ঈর্ষা করে বলছে। হে বৎস, তুমি রাজ সিংহাসনে অথবা রাজার কোলে বসার যোগ্য নও। কারণ কি? নিঃসন্দেহে তুমি রাজার পুত্র। দেখুন টেকনিক্যালি কত সুন্দরভাবে বলছে যে আমিও স্বীকার করছি যে তুমিও রাজার পুত্র, কিন্তু যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি, বলছে ন গৃহীত ময়া যত্তম কুক্ষি বা ওপি নিপধ্বজ। কুক্ষি মানে হচ্ছে গর্ভ, ন গৃহীত ময়া যত্তম কুক্ষি। তো বলছে যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি তাই তুমি তোমার পিতার কোলে বসার যোগ্য নও। এটা একদিক থেকে অত্যন্ত বড় মানে কি বলা যায় যে অহংকারের কথা, অত্যন্ত বড় অহংকারের কথা, যে তার গর্ভে জন্মগ্রহণ করেনি সেই জন্য সে এখন আর তার পিতার কোলে বসতে পারবে না বা রাজ সিংহাসনে বসার যোগ্য নয়। যদিও শাস্ত্রমতে বড় স্ত্রীর বড় পুত্রই শুধুমাত্র রাজ সিংহাসনের যোগ্য হয় যদি সে শক্তি সামর্থ্যবান হয় এবং সৎ চরিত্র মানে যতগুলো গুণ থাকে। ধ্রুব মহারাজ তো বড় ছিল, এখনও গুণাগুণ, আর সিংহাসনে বসার তো প্রশ্নই উঠছে না। প্রশ্নও ছিল শুধুমাত্র পিতার কোলে বসবে একটার, এটা তো তারও জন্মগত অধিকার, কিন্তু ছোট স্ত্রী সেটি মানতে রাজি নয়। বলছে বাল অছি বত না আত্মানম স্ত্রী গর্ভ সম্ভূতম নুন্নম বেদো ভবানজস্য দুর্লভে অর্থে বনারথাম। হে বৎস, তুমি জানো না যে আমার গর্ভে জন্মগ্রহণ না করে তুমি অন্য কোনো স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছ, তাই তোমার জেনে রাখা উচিত যে তোমার এই প্রচেষ্টা ব্যর্থ। তুমি এমন একটি বাসনা পূর্ণ করতে চেষ্টা করছো যা পূর্ণ হওয়া অসম্ভব। ধ্রুব মহারাজকে তার মা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে
যেহেতু তার জন্ম হয়েছে অন্য কোনো নারীর গর্ভে, তাই এই ক্ষেত্রে সে তার পিতার কোলে বসার জন্য সম্পূর্ণভাবে অযোগ্য। যদি বিষয়টা উল্টো করে দেন, তিনি অত্যন্ত ঈর্ষান্বিত সুনীতির প্রতি। তিনি নিজে অত্যন্ত অহংকারী, অহংকারের কারণেই তিনি সুনীতিকে সহ্য করতে পারেন না। তিনি নিজেকে অত্যন্ত দাম্ভিক ভাবেন, যে কারণে নিজের অহম্বোধের কারণে তিনি অন্য কাউকেই আর তার সমতুল্য বা তার থেকে উচ্চ ভাবতে পারছেন না। এর থেকে শিক্ষা কিন্তু ভিতরে ভিতরে রয়েছে। একজন ব্যক্তি যদি নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবে, তখন সে অন্যকে আর সম্মান দিতে পারে না। তাই চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। অমানিনা মানদেন মানে কি? নিজে মানশূন্য না হলে অপরকে কখনো মান দেওয়া যায় না। এই সুনীতি আর সুরুচির গল্প থেকে, এখান থেকে, এই শ্লোক থেকে আমরা এটা স্পষ্ট। সে নিজে অহংকারী ভাবতো, সে ভাবতো আমি হয়তো সব থেকে সুন্দর। তিনি ভাবতেন যে আমার স্বামী শুধু আমাকে ভালোবাসে তাকে নয়। তাই স্বভাবতই স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি দুর্বল হয়, সেই স্ত্রী অনেক সময় কি করতে পারে, তার সেই দুর্বলতার সুযোগ গ্রহণ করে এমন অনৈতিক কার্য তার স্বামীকে দিয়ে করাতে পারে। এটা শুধু এখানে নয়, অযোধ্যায় আমরা এই ঘটনাটি দেখেছি। রাজা দশরথ কিভাবে রামকে বনবাস দিয়েছিল, এই কথা আপনাদের কারোরই অযোগ্য নয়। শুধুমাত্র স্ত্রীর কথার প্রতি, তিনি তার একটা বাক্যের প্রতি দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছিল। স্ত্রীকে বচন দিয়েছে সত্য কথা পালন করতে হবে। যাই হোক, আসি আমাদের এই কাহিনীতে। পরে তিনি বলছেন, তুমি যদি রাজ সিংহাসনে আহরণ করতে চাও, দেখুন কত বড় কঠোর বাক্য, তুমি যদি রাজ সিংহাসনে আহরণ করতে চাও তাহলে তোমাকে কঠোর তপস্যা করতে হবে। কিন্তু কঠোর বাক্যের ভিতরে একটা ভালো উপদেশ বলে না, অনেক সময় সাপে বর হয়, এই তার ভিতরে এটি একটি সবথেকে উজ্জ্বল দৃষ্টান্ত। বলছে তুমি কঠোর তপস্যা করতে হবে এবং প্রথমে তোমাকে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে হবে এবং তাকে প্রসন্ন করার পরে তার কৃপায় তোমাকে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে এবং তারপরে তুমি এই রাজ সিংহাসনে বসার যোগ্যতা অর্জন করবে। কথাটা তো শুনতে খুব মজা লাগে। এখানে কঠোর বাক্যের মাধ্যমে ভালো একটা উপদেশ, কিন্তু চরম একটা সত্য লুকিয়ে আছে যে তোমাকে এখন মরতে হবে। যদি সে না মরে তাহলে সে পরবর্তী দেহ পাবে কি করে? কত বড় ডিপ সেন্সে যে আপনি যদি দেখেন। অর্থাৎ এক কথায় ধ্রুব মহারাজকে তার মা সুরুচি আপাতত মরতে বলছে, যে তুমি মৃত্যুবরণ করো, তুমি মৃত্যুবরণ করো, কারণ তুমি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছো ওই গর্ভে জন্মগ্রহণ করে তুমি এই রাজার কোলে বা এই সিংহাসনে বসার জন্য যোগ্য নও। তুমি মৃত্যুবরণ করো, করে আমার গর্ভে জন্মগ্রহণ করো। এখন মৃত্যুবরণ করলেই তো তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করতে পারবে না। তার জন্য তোমাকে কঠোর তপস্যা করতে হবে, ভগবানকে প্লেসড করতে হবে। কারণ কর্ম অনুযায়ী যে কোনো গর্ভে মানুষের যে কোনো সময় জন্ম হয়। তো আমার গর্ভে যদি জন্মগ্রহণ করতে হয়, তো এই সিস্টেমকে তোমাকে কি করাতে হবে, মানে নিজেই ঠিক করতে হবে। তোমাকে আগে থেকে যিনি এই জন্ম মৃত্যুর চক্রকে কন্ট্রোল করেন তাকে তোমাকে কি করতে হবে, প্রসন্ন করতে হবে এবং প্রসন্ন করে তার কাছে প্রার্থনা করতে হবে যে আমার কর্ম যাই হোক না কেন, যেখানেই আমার জন্ম হওয়ার কথা থাক না কেন, এই দেহ ছাড়ার পরে আমার জন্ম যাতে এই মায়ের গর্ভে হয়। তাহলে সিস্টেমকে তিনি কি করবেন, কন্ট্রোল করে সিস্টেমকে যে কোনো কারো যে কোনোভাবেই হোক, এটা তার ক্ষমতা, পরমেশ্বর ভগবানের ক্ষমতা, যে তিনি যাতে সেই মায়ের গর্ভে সুরুচির গর্ভে জন্মগ্রহণ করতে পারেন। তাই মৃত্যুবরণ করলেই আর পছন্দ কাঙ্ক্ষিত গর্ভে জন্মগ্রহণ করতে পারবে এমন কিন্তু নাও হতে পারে। এখানে কিন্তু সায়েন্সও রয়েছে, এখানে নীতি রয়েছে, সায়েন্স রয়েছে, সব কিছু কিন্তু এই শ্লোকের ভিতরে লুকিয়ে আছে। জাস্ট বোঝার চেষ্টা করতে হবে যে আমরা চাইলেই আমাদের পছন্দ হতো, আমি চাই অমুক একটা ধনী পরিবারে আমার জন্ম হোক, নাও হতে পারে, কিন্তু আমি যদি চেষ্টা করি তাহলে সেটা করতে পারবো। কিভাবে? আমি যদি পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে পারি, তাহলে তার কাছ থেকে পারমিশন নিয়ে, তাহলে প্রকৃতি আমাকে হেল্প করবে, আমার আত্মাকে সেই ঘরে কোনো মায়ের যেটা আমার টার্গেট গর্ভ, সেই গর্ভের ভিতরে আমি প্রবেশ করতে পারবো। এখান থেকে এই শিক্ষাও থাকলো, কিন্তু সাথে সাথে থাকলো সুরুচি মায়ের মনোবৃত্তি কতটা হিংসুক, কতটা তার সন্তানের প্রতি আসক্তি, যে আসক্তি দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের ছিল। আর এর পরিণাম কি হয়েছে কুরুক্ষেত্রে জানা আছে, এখানেও আপনারা আজ
আজকে জানাতে পারবো না, 7 দিনের ভিতরে আমি আপনাদের জানাতে পারবো। যারা পূর্ণরূপে জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী শ্লোকগুলি জানার জন্য। পরের শ্লোকে মৈত্রী মুনি বলছে, হে বিদুর, তার বিমাতার কর্কশ বাক্যে দ্বারা আহত হয়ে ধ্রুব মহারাজ দণ্ডাহত সর্পের মতো মহাক্রোধের দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলেন। অর্থাৎ একটা সাপকে লাঠি দিয়ে আঘাত করলে যেভাবে ফসফস করে, হ্যাঁ, কিন্তু কিছুই করতে পারছে না, যেহেতু কিছু করতে পারবে না, তার শক্তি কম, সামর্থ্য কম, কিন্তু সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। তিনি যখন দেখলেন যে তার পিতা কোনো প্রতিবাদ করছে না, তার বিমাতার এই ধরনের কথায় তার পিতা চুপচাপ, এখানে স্বামীর দুর্বলতার কথা উপস্থাপন করা হচ্ছে। একজন পিতার অবস্থানে এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে, সুরুচির স্বামী নয় বরং ধ্রুব মহারাজের পিতা। এই শব্দ প্রয়োগও আমাদেরকে সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করে যে আমি মানছি আপনি সুরুচির স্বামী, কিন্তু সাথে সাথে আপনি আমার পিতাও। আপনার কোলে যে সন্তান রয়েছে সেই সন্তান আর আমিও আপনার সন্তান। কমসে কম সন্তানের মুখের দিকে তাকিয়ে, দ্বন্দ্ব যদি থাকেও আপনার 2 স্ত্রীর ভিতরে রয়েছে, সেই দ্বন্দ্বের ভাগ কেন সন্তানের উপরে আসবে? কমসে কম সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনার কিছু না কিছু বলা উচিত। তাই এখানে ব্যবহার করা হয়েছে ধ্রুব মহারাজের পিতা, সুরুচির স্বামী উত্থানপাদের কথা না। তাই শব্দগত বিচার আমাদের করা দরকার। ধ্রুব মহারাজ দেখলেন যে তার পিতা কোনো প্রতিবাদ করছে না, নীরব রয়েছেন। সুরুচির স্বামী হিসেবে তার আচরণ ঠিক আছে, কিন্তু ধ্রুব মহারাজের এক্সপেকটেশন যেটা, যে আমার পিতা কিভাবে নীরব থাকতে পারে। পিতা হিসেবে তো পুত্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমার পিতা কিভাবে নীরব থাকতে পারে। তৎক্ষণাৎ তিনি সেই স্থান ত্যাগ করলেন, পিতার দুর্বলতা বুঝতে পারলেন এবং সেই স্থান তিনি ত্যাগ করলেন, ছুটে গেলেন তার মায়ের কাছে। তার মায়ের কাছে গিয়েছিলেন ছুটে। সন্তান যখন পিতার কাছে আশ্রয় না পায় তখন তার জীবনে একটাই আশ্রয়স্থল, সেটি হচ্ছে তার মা। তিনি ছুটে গিয়েছিলেন তার মায়ের কাছে। ভক্তগণ, এখান থেকে আমাদের অনেক শিক্ষার আছে। ভাগবত যত বেশি পড়বেন তত বেশি আপনি শিখতে পারবেন। পরের শ্লোকে বলছে, ধ্রুব মহারাজ যখন তার মায়ের কাছে গিয়েছিলেন তখন ক্রোধে তার অধর অষ্ট কম্পিত হচ্ছিল, অর্থাৎ তার ঠোঁট কাঁপছিল ক্রোধে, কিন্তু ছোট মানুষ কিছুই বলতে পারছিল না, অর্থাৎ সহ্য হচ্ছিল না। ভিতরে তার অত্যন্ত কষ্ট হচ্ছিল, কিন্তু মুখে কোনো ভাষা আসছিল না। কেন ভাষা আসছিল না জানেন? আগেই বলেছি, ক্লু দিয়ে গেছি, এই যে পুত্র, এটা হচ্ছে নীতির পুত্র ধ্রুব, ধর্ম। ভিতরে ভেঙে চড়ে গেলেও সামনে কাউকে আঘাত করতে চায় না। ভিতরে কষ্ট হচ্ছিল, তার আচরণ দেখে, তার পিতার আচরণ, তার বিমাতার আচরণ দেখে তার কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারেননি। তিনি চাইলে 2-4 কথা ওখানেও বলে দিতে পারেন, কিন্তু তিনি চুপচাপ ওখান থেকে চলে আসলেন, দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা ছোট শিশু কিভাবে কাঁদতে কাঁদতে যেতে পারে, সম্পূর্ণ অসহায়, চোখ দিয়ে হয়তো জল পড়ছিল, ফোপাতে ফোপাতে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়েছিল। আবার ভিতরে ভিতরে রাগ হচ্ছিল। মৈত্রী ঋষি বর্ণনা করছে তার অধরষ্ট কাঁপছিল। তিনি অত্যন্ত করুণভাবে ক্রন্দন করছিলেন, করুণভাবে, একটা ক্রন্দন তো রেগে রেগে কাঁদছে, আর একটা করুণভাবে তিনি কাঁদছিলেন, করুণভাবে, অত্যন্ত করুণভাবে তিনি কাঁদছিলেন। সুনীতি তখন তাকে সাথে সাথে কোলে তুলে নিলেন। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করুন। যখন আপনার সন্তান কাঁদতে কাঁদতে আপনার কাছে এসেছে, যখন অত্যন্ত করুণভাবে আপনার মুখের দিকে তাকিয়ে আছে, তখন ভালো খারাপ না হয় পরে চিন্তা করেন, আপাতত তাকে আশ্রয় প্রদান করুন। যে আশ্রয়ের খোঁজে তিনি আপনার কাছে এসেছে, তাকে কোলে তুলে নিন। হতে পারে তিনি কোনো ভুল কর্ম করে এসেছেন বা কারো দ্বারা আঘাত পেয়ে এসেছেন, যেভাবে ধ্রুব মহারাজ এসেছে। কি
কি ঘটেছে সেটা তো ভগবান জানে। আপাতত সে আপনার কাছে আশ্রয় নিতে এসেছে, তাকে আশ্রয় প্রদান করুন। সুনীতির মাধ্যমে এই তত্ত্ব আমরা শিখতে পারি। সুনীতি তাকে কোনো রকম কথা না শুনে সাথে সাথে তাকে কোলে তুলে নিয়েছিলেন। তিনি তাকে কোলে তুলে নিয়েছিলেন মানে কি, তাকে আশ্রয় দিয়েছিলেন। একটা মানুষ কখন কাঁদে? সে শারীরিকভাবে, মানসিকভাবে যখন আশ্রয়বিহীন হয়ে যায়। এটা হতে পারে স্নেহের আশ্রয়, ভালোবাসার আশ্রয়, করুণার আশ্রয়, বিভিন্ন ধরনের আশ্রয় হতে পারে। যখন একজন মানুষ ভালোবাসার আশ্রয় থেকে বঞ্চিত হয় তখনও তার চোখ দিয়ে জল বেরোয়। যখন একজন ব্যক্তি তার থাকার আশ্রয় থেকে বঞ্চিত হয় তখনও তার চোখ দিয়ে জল বেরোয়। চোখ দিয়ে তখনই জল বেরোয় যখন তার আশ্রয় চলে যায়। সে যাকে ধারণ করে বেঁচেছিল, সেটা প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, স্নেহ হতে পারে, মমতা হতে পারে, বিশ্বাস হতে পারে, ধৈর্য হতে পারে, শক্তি হতে পারে, সম্পদ হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, গৃহ হতে পারে, অনেক কিছু হতে পারে। অর্থাৎ যাকে ধারণ করে, যাকে আশ্রয় করে সে বেঁচেছিল, সেই আশ্রয় যখন তার সামনে দিয়ে চলে যায় তখন তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ধ্রুব মহারাজ তার পিতার কাছ থেকে, পিতা প্রত্যেক সন্তানের কাছে একটা আশ্রয় স্বরূপ, সেই আশ্রয় থেকে বঞ্চিত হয়ে সে তার চোখের জল ধরে রাখতে পারেনি। তাই সন্তানের কাছে আর বাকি ছিল আর একটাই আশ্রয়, সেটি হচ্ছে তার মা। তিনি ফিরে এসেছিলেন এবং মায়ের সামনে দাঁড়িয়েছিলেন, না জানি মা আবার ফিরিয়ে দেয় কিনা। কিন্তু মা তৎক্ষণাৎ তাকে কোলে করে নিয়েছিলেন, মা তাকে আশ্রয় দিয়েছিলেন। এবং যখন মা তাকে আশ্রয় দিচ্ছিলেন, মায়ের চোখ দিয়েও, পরে বলবে, মায়ের চোখ দিয়েও মা অত্যন্ত ব্যথিত ছিলেন সন্তানের চোখের জল দেখে। কিন্তু মা কোনো কিছু শোনেননি। আর ওই সময় হয়তো শোনার উচিত সময়ও ছিল না। জাস্ট তিনি কোলে তুলে আদর করছিলেন। যেহেতু তিনিও রানী ছিলেন, তারও অনেক সেবিকা ছিলেন, পরিচারিকা ছিলেন। তারা এসে সুনীতিকে কি হয়েছিল রাজপ্রাসাদে, কি কারণে ধ্রুব মহারাজের আজকের এই অবস্থান, সেটি ধীরে 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 সুনীতির কাছে বলতে লাগলেন। এবং এই কথাগুলি শুনে, সুরুচির এই কথা শুনে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন যে ঠিক আছে, অন্তর্দ্বন্দ্ব আমার আর তোমার ভিতরে আছে, কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব সন্তানের ভিতরে নিয়ে যাওয়া, এটা কতটা নীতিযোগ্য, কতটা ভালো কাজ। তাই এই কথাগুলি তিনি চিন্তা করে অত্যন্ত ব্যথিত হচ্ছিলেন। পরের শ্লোকে বলছে, এই ঘটনা সুনীতির কাছে অসহ্য হয়েছিল, এটা সহ্য করার মতো নয়। তিনি দাবাগ্নির মধ্যে স্থিত লতিকার মতো শোকাগ্নিতে দগ্ধ হয়ে রোদন করছিলেন। দেখুন, এখানে বলছে দাবাগ্নির মধ্যে স্থিত লতিকার মতো। এভাবে বলেনি দাবাগ্নির মতো দুম করে ফেটে উঠলেন, কি তুই চল আমার সাথে দেখাবো আজকে, না। তিনি দাবাগ্নির মধ্যে একজন স্থিত লতিকার মতো। লতিকা মানে কি? লতা জাতীয় গাছ। সেখানে কি অবস্থা থাকে? অত্যন্ত করুণ অবস্থা। সে রোদন করছিল। তার স্বপত্নীর বাক্যে যতই তার স্মরণ পথে আসছিল, কারণ পরিচারিকা বৃন্দরা বলেছেন যত সে স্মরণ করছে ততই বেশি সে উদ্বিগ, কি বলা যায় যে সে আরও বেশি কষ্ট পেতে থাকলো। বলা হচ্ছে যে কমলের মতো সুন্দর মুখমণ্ডল অশ্রুধারায় সিক্ত হলো। কমলের মতো পদ্মের মতো স্নিগ্ধ পদ্মের মতো সুন্দর মুখ ছিল সুনীতির। পদ্ম ফুলের মুখের সাথে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ভগবানের মুখের তুলনা করা হয়। ভগবানের মুখ পদ্মের মতো, এখানে সেই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। কমলের মতো সুন্দর মুখমণ্ডল কি হয়ে গেল? অশ্রু ধারায় সিক্ত হয়ে গেল। তখন তিনি এইভাবে মনোভাব ব্যক্ত করেছিলেন। দুঃখের মধ্যে সুরুচি আর সুনীতির ভিতরে পার্থক্য এখন থেকে আপনারা জানতে পারবেন।
সুনীতির মনোবৃত্তি কেমন, তার অভিব্যক্তি কেমন, তার মনোভাব কেমন ছিল, তার অন্তরের ভিতরে তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি এখন শুনুন। তিনি তার পুত্রকে বলেছিলেন, তিনিও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং সেই দুঃখদায়ক পরিস্থিতি নিরসনের কোনো উপায় তার জানা ছিল না। এবং তিনি তার পুত্রকে বলেছিলেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কোন পরিস্থিতিতে কি ধরনের উপদেশ! মা বলছেন তার সন্তানকে, মা তার সন্তানকে বলছিলেন, মা অমঙ্গলম তাত পরেষু মস্ততা ভক্তে জন যত পর দুঃখ ত্বাত। বলছে, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যের দুঃখ দেয় তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে। এ হচ্ছে নীতির শিক্ষা, সুনীতির শিক্ষা তার পুত্রের প্রতি। ভক্তগণ, আমাদের জীবনেও কেউ যদি কখনো দুঃখ দেয়, কায় মনে বাক্যে ভাগবত শেখায়, সুনীতি শেখায়, তার অমঙ্গল চাওয়া উচিত নয়। কারণ আপনি যদি কারো অমঙ্গল চান, অমঙ্গল করেন, আপনি লিখে রাখুন, আপনার জীবনে সেই অমঙ্গল ফিরে আসবে, আপনাকেই কষ্ট প্রদান করবে। বাংলায় একটি প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আপনি যদি কখনো কোনো কারণে কাউকে কষ্ট দেন, মাথায় রাখবেন আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন না। আপাত দৃষ্টিতে যতক্ষণ আপনার অহম বোধ আছে ততক্ষণ আপনি মনে করবেন আমি ঠিক কাজ করেছি, কিন্তু কোনো না কোনো সময় যখন এই অহমবোধের ছায়া, আপনার কালো ছায়া আপনার জীবন থেকে চলে যাবে, তখন ঘরে বসে বসে আপনি একা, শুধু আপনার সঙ্গী হবে আপনার চোখের জল। তাই কায় মন ও বাক্যে আজ থেকে কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া বন্ধ করুন। কারো অমঙ্গল মনে মনে চাওয়া, এটা বন্ধ করে দিন। আজ থেকে শিক্ষা গ্রহণ করুন, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। এটা সুনীতির, ধ্রুবের মায়ের উপদেশ। যার সন্তান এত মহান, সেই সন্তানের মা কত মহান হলে আজ আমরা চাই না আমাদের সন্তান অনেক বড় হোক। তার আগে দেখতে হবে আমরা কতটা মহান, আমরা কতটা বড়। যদি আমি আপনি বড় না হই, আমার আপনার সন্তান কখনো বড় হতে পারে না। এখান থেকে এই একটা শিক্ষা। পরের শ্লোকে সুনীতি বললেন, হে বৎস, হে পুত্র, সুরুচি যা বলেছে তা ঠিকই। আমি আপনি হলে কি করতাম? চল দেখি এত বড় সাহস আছে কোথা থেকে ছোট রানীর। কিন্তু না, এ হচ্ছে সুনীতি, সুনীতি। তিনি তার পুত্রকে বললেন, সুরুচি যা বলেছে ঠিকই বলেছে। তোমার পিতা রাজা আমাকে পত্নী কেন, একজন দাসীও মনে করে না। পুত্রের সামনে নিজের অবস্থান নিজে বোঝালেন। এর পিছনে আবার একটা লজিক আছে। বলে না, তেলের সাথে তেল মিশে, জলের সাথে জলে মিশে আপনা, তেলে জলে মিশাইলে কবু তো মিশে না। এই নীতিটা এখানে কাজ করে। যেহেতু পুত্র অপমানিত হয়েছে, পুত্রের কষ্ট হচ্ছে, তার ধারণা মা হয়তো তাকে শেল্টার দেবে, মা হয়তো কিছু বলবে তার পিতার কাছে। তখন তার মা তার সাথে সমপর্যায়ে চলে আসলো, অর্থাৎ মায়ের অবস্থান সন্তানের অবস্থান একই অবস্থান। সুতরাং সন্তানের যে কষ্ট, যে দুঃখ, সেটি অনেকটা লাঘব হবে। মা যদি চিন্তা করতো তোর কারণে তোর বাবা তোকে পছন্দ করে না, কই আমার সাথে তো এত খারাপ ব্যবহার করে না, তোর বিমাতা কই আমার সাথে তো খারাপ ব্যবহার করে না, তোরই দোষ রয়েছে, তখন সে আবার আশ্রয়হীন পড়বে। সেই কারণে সুনীতি অত্যন্ত ট্যাক্টফুলি তিনি তার সন্তানের সামনে নিজেকে উপস্থাপন করলেন এইভাবে যে, পুত্র, তোমার আর আমার অবস্থান একই। সে যে শুধু তোমাকেই মানে কি বলা যায় যে বঞ্চিত করেছে বা তোমার প্রতি যে খারাপ ব্যবহার করেছে এমন নয়।
সে তো আমাকে কোনো রানী মনে করে, রানী তো ছাড়ো, আমাকে একটা দাসীরও যোগ্য মনে করে না। তখন অন্তত পুত্র চিন্তা করবে, তাহলে তো আর কি, আমার আর কি বলবো, মাকেই যখন মানে না, আমার আর কি হবে, ভালোই করেছে। দুঃখ কিছুটা লাঘব হবে। কত শিক্ষা প্রত্যেকটা জায়গা থেকে আমরা পেতে পারি। তাই কখনো কারোর সাথে মিশতে গেলে সমপর্যায়ভুক্ত হতে হবে। আপনি যদি কারো ভালো বন্ধু হতে চান, কারো ভালো সঙ্গী হতে চান, যত বেশি ডিস্টেন্স রাখবেন সম্পর্কে, ভাবধারায়, মনোবৃত্তিতে, তত বেশি সম্পর্ক গ্যাপ হতে থাকবে। উত্তম হচ্ছে সমপর্যায়ভুক্ত হওয়া। সময় পর্যায়ভুক্ত না হলে কখনো সুন্দরভাবে চলতে পারা যায় না। ধরুন একজনের একটা সাইকেল আছে, সেই সাইকেলে সে প্রথমে কিনেছে, চালাচ্ছে, হঠাৎ তার মোটর সাইকেলের প্রতি আগ্রহ জেগেছে, কিন্তু মোটর সাইকেল একবারে কেনার টাকা নেই। তো সে চিন্তা করেছে, তাহলে এক কাজ করি, প্রথমে একটা চাকা কিনি। তো একটা চাকা কিনেছে, কিনে গ্যারেজে গিয়েছে, যে বলল যে আমাকে একটা সাইকেলের চাকার সরিয়ে এই মোটর সাইকেলের চাকা লাগিয়ে দাও। তো লাগিয়ে দিল। এবার আপনি বলুন, একটা সাইকেলের চাকা আর একটা মোটর সাইকেলের চাকা, গাড়িটা কি সুন্দরভাবে চলবে? চলবে না। এই জন্য সম্পর্কের ক্ষেত্রেও এরকম। তো এখান থেকে শিক্ষা রয়েছে আমাদের জন্য যে সম্পর্ক কাছাকাছি থাকার জন্য সম মনোবৃত্তি সম্পন্ন, সম স্বভাব প্রয়োজন। এবং বেদে এই কথা বলা হচ্ছে স্বগোত্রীয় সঙ্গ, একই ধারার ব্যক্তি একই সাথে সুন্দরভাবে অবস্থান করতে পারে। তাই এখান থেকে তিনি তার পুত্রের স্থানে নেমে আসলেন। মা যদিও তিনি রানী, তথাপি তিনি কি করলেন, সাথে সাথে তার স্থান ড্রপ করে তিনি পুত্রের স্থানে নামিয়ে নিয়ে আসলেন তার অবস্থানকে। তার পুত্রকে সান্ত্বনা দেওয়ার কত টেকনিক্যাল প্রসেস। তিনি বললেন, তোমার পিতা রাজা আমাকে পত্নী কেন, দাসী বলেও মনে করে না, আমাকে স্বীকার করতে তিনি লজ্জাবোধ করেন। তো আমাকে স্বীকার করতে লজ্জাবোধ করলে আমার পুত্র হিসেবে তোমাকে কি কোলে তুলবে? তো স্বাভাবিকভাবে তার সান্ত্বনা আসবে। তাই তুমি যে একজন দুর্ভাগার গর্ভে জন্মগ্রহণ করেছ, যেহেতু তিনি সুনীতি, তাই সুনীতি, যেহেতু তিনি ভালো, তাই যে খারাপ তার ভিতরেও খারাপ কোনো কিছু দর্শন না করে খারাপের ভালো জিনিসকে উপস্থাপন করছে। অর্থাৎ প্রথমে তিনি তার পিতাকে বাঁচালেন, তারপরে তিনি তার যে সতীন যেটাকে বলা হয় বাংলায়, হ্যাঁ, আমাদের ঈশ্বর ভাষায় হচ্ছে ভাগবত স্বপত্নী, হ্যাঁ, তিনি তাকেও বাঁচিয়ে দিলেন। তিনি কিভাবে বাঁচালেন, যে ওনার বিমাতাই বলেছিল, সুরুচি বলেছিল তুমি দুর্ভাগা, হ্যাঁ, কেন? কারণ তুমি অন্য স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছ। তাই তিনি দোষটা সম্পূর্ণ নিজের ঘাড়ে নিলেন, হ্যাঁ, তার সতীন বা স্বপত্নীকে বাঁচানোর জন্য। তিনি কি বললেন, যে তুমি যে একজন দুর্ভাগার গর্ভে জন্মগ্রহণ করেছ এবং তার স্তন পান করে বড় হয়েছ, সে কথা ঠিকই। অর্থাৎ তোমার মা যেটা বলেছে, ছোটো মা যেটা বলেছে, সৎ মা যেটা বলেছে, রাইট বলেছে। কোনো কারো কথায় কোনো ভুল নেই, তাদের আচরণ 100% রাইট। ভক্তগণ দেখুন কি শিক্ষা এখান থেকে নিচ্ছে। ভাগবত থেকে যদি আমাদের জীবন পরিবর্তন করতে না পারি, এই জন্য তো বলেছে ভাগবত শ্রবণ করা উচিত। তারপরে তিনি বললেন, হে বৎস, তোমার বিমাতা সুরুচি তারপরে বলছে, তোমার বিমাতা সুরুচি তোমাকে যা বলেছেন তা শুনতে অত্যন্ত কটু হলেও সত্য। কত সুন্দর একটি তত্ত্ব আমাদেরকে দিচ্ছে। অনেক সময় কটু কথা শুনলে আমাদের ভালো লাগে না, সেটা গ্রহণ করতে আমাদের কষ্ট হয়, কিন্তু সুনীতি বলছেন কটু কথা যদি সত্য হয় গ্রহণ করা উচিত, কথাটা সত্য। তাই তুমি যদি তোমার সৎ ভাই উত্তমের মতো রাজ সিংহাসন লাভ করতে চাও, তাহলে মাৎসর্য পরিত্যাগ করো। এখান থেকে আরেকটা শিক্ষা, কত ভালো ভালো শিক্ষা প্রদান করছে কথায় কথায় সুনীতি। ধ্রুব মহারাজকে বলছেন, তুমি মাৎসর্য সম্পূর্ণভাবে মাৎসর্য ত্যাগ করো। এই মৎসরতাই তোমাকে তোমার জীবনকে নষ্ট করবে। অর্থাৎ কোনো ব্যক্তির জীবনে যদি মৎসরতা থাকে, মাৎসর্য থাকে, তাহলে তার জীবনে ভালো কোনো কিছু আশা কোনোভাবেই নেই। সবার আগে মাৎসর্য ত্যাগ করা চাই।
পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করতে চেষ্টা করো। বিমাতা কি আদেশ দিয়েছিল মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করো। এখানে সুনীতি তার খারাপ যত দিক আছে থাক, তিনি যে ভালো উপদেশ দিয়েছে সেই উপদেশের সাথে তিনি একতাবদ্ধ হয়ে তিনি বললেন তুমি অবিলম্বে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আরাধনা শুরু করো। এটা হচ্ছে সবথেকে ভালো উপদেশ। তিনি কোনো রকম ঝগড়া না করে বরঞ্চ তার যে সৎ উপদেশ সেটাকেই তিনি মান্যতা প্রদান করলেন। সুনীতি বললেন পরমেশ্বর ভগবান এতই মহান যে কেবল তার শ্রী পাদপদ্ম আরাধনা করার মাধ্যমে তোমার প্রপিতামহ এই বিশ্ব সৃষ্টি করার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছিলেন। এখানে তিনি বললেন ব্রহ্মার কথা। এই যে ধ্রুব মহারাজের পিতা হচ্ছে উত্থানপাদ, উত্থানপাদের পিতা হচ্ছে স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনুর পিতা হচ্ছে ব্রহ্মা। তাই উত্থানপাদের কি বলা হয় ঠাকুরদা হচ্ছে স্বয়ম্ভু মনু, হ্যাঁ। আর স্বয়ম্ভু মনুর পিতা অর্থাৎ ব্রহ্মা, মানে ঠাকুরদার বাবা, তার মানে হচ্ছে প্রপিতামহ বা পো ঠাকুরদা, যেভাবে বলেন বাংলায় আর ভাগবত ভাষায় দুইভাবে বলে দিলাম, যেভাবে বোঝেন। তো এই ব্রহ্মা শুধুমাত্র ভগবানের তপস্যা করার মাধ্যমে, ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে এই বিশ্ব চরাচর সৃষ্টি করার শক্তি পেয়েছিলেন। যদিও তিনি অজ এবং সমস্ত জীবের মধ্যে প্রধান, তবুও তিনি তার সেই সুমহান পদ প্রাপ্ত করেছিলেন। যদিও তিনি জন্মরহিত ছিলেন এবং প্রথম জীব ছিলেন, অত্যন্ত মহান ব্যক্তি ছিলেন, তথাপি তিনি ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমেই শুধুমাত্র তিনি কি করেছিলেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার যে শক্তি সেই শক্তি তিনি পেয়েছিলেন। কেবলমাত্র সেই ভগবানের কৃপায় যাকে মহান যোগীরাও তাদের প্রাণবায়ু নিয়ন্ত্রণ করার দ্বারা মহান সংযমের মাধ্যমে আরাধনা করেন। পরমেশ্বর ভগবানের আরাধনার পন্থাও তিনি এখানে বলে দিলেন যে আমাদের প্রাণবায়ু সংযম করতে হবে, আমাদের সব কিছু সংযম করতে হবে। তারপরে শ্লোকে সুনীতি পুত্রকে উপদেশ দিয়ে বললেন তোমার পিতামহ স্বয়ম্ভু মনু প্রচুর দানের মাধ্যমে মহান যজ্ঞ অনুষ্ঠান করে একনিষ্ঠ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং তার ফলে তিনি ভৌতিক সুখ এবং তারপর মুক্তি লাভ করেছিলেন, যা দেবতাদের পূজা করার দ্বারা লাভ করা অসম্ভব। অর্থাৎ দেবতাদের পূজা করার মাধ্যমে সব কিছু আপনার প্রাপ্তি হবে না, যা আপনি পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে প্রাপ্তি করতে পারেন। আবার এখানে একটা পন্থাও বলে গেছিল যে দান করার মাধ্যমে, প্রচুর পরিমাণে দান করেছিল। দানে অনেক কিন্তু পুণ্য হয়, তাই ভক্তগণ যদি সুযোগ থাকে দান করুন, দান করুন। অন্নদান সব থেকে শ্রেষ্ঠ দান, তার ভিতরে তার থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে গীতা দান। যদি আপনারা চান গীতা দান করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অন্নদান করতে চান, কারণ যারা মায়াপুরে এসেছেন আপনারা জানেন আমাদের অন্নদান কমপ্লেক্স বা ফুড ফর লাইফের আওতায় প্রতিদিন হাজার হাজার মানুষকে ফ্রি প্রসাদমের ব্যবস্থা করা চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গায় যদি আপনি আপনার কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পারেন, কিছুটা সহযোগিতা করতে পারেন, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে। তারপরে এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে পরের শ্লোকে বলে হে বৎস তুমি ভক্তবৎসল ভগবানের শরণ গ্রহণ করো। ভগবানকে বলা হচ্ছে ভক্তবৎসল, কারণ তিনি ভক্তকে সবসময় রক্ষা করেন। যেভাবে ভগবদ্গীতায় বলেছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় হচ্ছে দুষ্কৃতম, হ্যাঁ, পরিত্রাণায় সাধুনাম। তো এভাবে সুন্দরভাবে ভগবান সম্পর্কে সুনীতি উপস্থাপন করছে। যারা সংসার চক্র থেকে মুক্তি লাভের অন্বেষণ করেন তারাও সর্বদা ভক্তিযোগে ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করেন। যদি এই সংসার চক্র থেকে আপনাকে আমাকে মুক্তি লাভ করতে হয় তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন, তার চরণ কমলে আশ্রয় গ্রহণ করুন। এখান থেকে এই নীতি শিক্ষাও তিনি প্রদান করছেন। স্বধর্ম অনুশীলনের দ্বারা পবিত্র হয়ে তুমি তোমার হৃদয়ে ভগবানকে স্থাপন করো এবং অবিচলিত চিত্তে তার সেবায় সর্বদা মুক্ত হও, সবসময় মুক্ত হও, হ্যাঁ যুক্ত হও, সবসময় স্বধর্ম আচরণ করো, ভগবানের সেবায় সবসময় যুক্ত হও। তারপরে তিনি আবারও সুন্দরভাবে ভগবান সম্পর্কে বলছে হে ধ্রুব কমল নয়ন ভগবান ব্যতীত অন্য আর কাউকে দেখি না যিনি তোমার দুঃখ অপনোদন করতে পারেন। ব্রহ্মা আদি দেবতারাও যে লক্ষ্মী দেবীর কৃপা অন্বেষণ করেন সেই লক্ষ্মী দেবীও পদ্ম হস্তে সর্বদা সেই পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন।
কত সুন্দর উপদেশ, যে একমাত্র আমাদের জীবনকে কি বলা যায়, যে কেউ যদি সহযোগিতা করতে পারে কোনো বিপদে, একমাত্র পরমেশ্বর ভগবান পারে। আমরা যদি ব্রহ্মা বা অন্যান্য দেবতাদেরও ডাকি, কিন্তু এই সকল ব্রহ্মা এবং দেবতারাও কিন্তু লক্ষ্মী দেবীর সহযোগিতা চায়, যে লক্ষ্মী দেবী পদ্ম হাতে নিয়ে পরমেশ্বর ভগবানের পাদ সেবা করছে। তাই এখানে সরাসরি ভক্তিযোগকেই উত্তম হিসেবে মানে কি বলা যায়, যে প্রচার করা হচ্ছে, যে আপনি দেবদেবতার উপাসনা করব, লক্ষ্মীর উপাসনা করব, আর তারা ভগবানের সেবা করছে, তাহলে উত্তম হচ্ছে সরাসরি ভগবানের সেবা করা। এরপরে মৈত্রমুনি খুব সুন্দরভাবে তিনি বললেন, যে মৈত্রেয় ঋষি বললেন, প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজের অভীষ্ট সিদ্ধির জন্য তার মাতা সুনীতি তাকে সেই উপদেশ দিয়েছিলেন, তাই সেই সম্বন্ধে গভীরভাবে বিবেচনা করে বুদ্ধির দ্বারা সংকল্প স্থির করে তিনি তার পিতার গৃহ ত্যাগ করেছিলেন। অর্থাৎ ধ্রুব মহারাজ এই কথাগুলি শুনে তিনি তার গৃহ ত্যাগ করেছিলেন এবং তিনি তপস্যার জন্য বেরিয়ে গিয়েছিলেন একা বনের মধ্যে। এর পরের যে পার্টে আমরা সুন্দরভাবে বলবো কি হয়েছিল বনের মধ্যে একা একা, কিভাবে এই ছোট্ট শিশু তিনি জীবন নির্বাহ করতেন, কিভাবে তপস্যা করতেন, কে তাকে সহায়তা প্রদান করেছিল, তার বনের মধ্যে তার কত বিপদসংকুল পরিবেশে কিভাবে তিনি নিজেকে রক্ষা করেছিলেন। এই সকল বিষয় জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই কথাগুলি ভালো লাগলে বা শিক্ষামূলক হলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন সকলের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে পাঠিয়ে দিন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।